এবার আসানসোলে পুরসভায় পদত্যাগের হিড়িক পড়ে গিয়েছে। পরপর তৃণমূল কাউন্সিলর ও বড় চেয়ারম্যান তারা পদত্যাগ, একটার পর এক পদত্যাগের খবর। আসানসোলে মোট 5 জন কাউন্সিলর এবং 3 জন বড় চেয়ারম্যান ইস্তফা দিয়েছেন। পদ ছেড়ে নাম না করে আইপ্যাককে খোঁচা দিয়েছেন তৃণমূল নেতা অশোক রুদ্র। বর্ষাকালে গণ ইস্তফায় পুরো পরিষেবা নিয়ে তৈরি হয়েছে অচলাবস্থা, ফলে আসানসোল পুরসভায় পদত্যাগের হিড়িক পড়ে গিয়েছে। ব্যাক টু ব্যাক পদত্যাগ, তৃণমূল কাউন্সিলর ও বড় চেয়ারম্যানের পদত্যাগ। আসানসোলে মোট 5 জন কাউন্সিলর এবং 3 জন বড় চেয়ারম্যান ইস্তফা দিলেন। পদ ছেড়ে নাম না করে আইপ্যাককে খোঁচা তৃণমূল নেতা অশোক রুদ্রর। বর্ষাকালে গণ ইস্তফায় পুরো পরিষেবা নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে। চন্দ্রশেখর আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। চন্দ্রশেখর, এই যে গণ ইস্তফা মূলত কোন কোন কারণগুলো তারা দেখিয়েছেন এবং এই অচল অবস্থা এই মুহূর্তে যে তৈরি হয়েছে সামাল দেওয়ার এই মুহূর্তে আশু কোন কোন সম্ভাবনা উঁকি মারছে? দেখো, আসানসোলে যে কাউন্সিলর এবং বড় চেয়ারম্যানরা ইতিমধ্যেই ইস্তফা দিচ্ছেন, তারা অনেকে ব্যক্তিগত কারণ প্রথমে দেখাচ্ছেন অনেকেই, তারপরে আবার বলছেন যে দলের সঙ্গে তারা আছেন সেই দলে তারা নিরাপত্তা পাচ্ছেন না, এবং তার পাশাপাশি অভিযোগ করছেন যে আগামী দিনে বর্ষা আসছে এবং তারা বুঝতে পারছেন না যে মানুষের পাশে কিভাবে থাকতে পারবেন। যে বর্তমান যে সরকার বিরাট ম্যান্ডেট নিয়ে এসেছে, তারা অশোক রুদ্রর খোঁজা আইপ্যাক কি করে ঢুকলো, মানে কোন স্পেসিফিকেশনসে? দেখো, অশোক রুদ্র তুমি জানো যে একটা বড় রাজ্যের নেতার মধ্যে ছিলেন এবং তিনি আশা করেছিলেন যে এবারের টিকিটটি আসানসোল দক্ষিণে তিনি পেতে পারেন, এবং আইপ্যাকের জন্যই, আইপ্যাক থেকে টাকা চাওয়ার জন্যই তিনি কিন্তু এবারে বিধানসভা আসনে লড়াই করতে পারেননি। অর্থাৎ আসানসোল দক্ষিণে যেখান থেকে অগ্নিমিত্রা পাল বিধায়ক হয়ে এসছেন সেই আসনে তার লড়ার কথা ছিল, এবং তার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে কাউন্সিলর থাকা সত্ত্বেও, উপযুক্ত যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে মানে বড় চেয়ারম্যান কিংবা মেয়র পরিষদও দেওয়া হয়নি। তিনি মলয় ঘটক গোষ্ঠীর বিরোধিতা করতেন এবং এর শিকার তিনি হয়েছিলেন। এরপর তিনিই কিন্তু এবার আইপ্যাকের দিকেও অভিযোগের আঙুলটা তুলছেন। ধন্যবাদ চন্দ্রশেখর। সাধারণ ম্যান্ডেটকে সম্মান জানিয়ে আজকে রিজাইন করেছি, এবং দিন 20-25 আগে আমাদের একটা মিটিংও হয়েছিল, সেখানে আমাদের মেয়র সাহেবও রিজাইন করতে চেয়েছিলেন আগেই। আমরাই তাকে মানা করি যে কিছুদিন দেখে নি পরিস্থিতি কি কোন দিকে যায়, তারপরে সিদ্ধান্ত নেব। তো আজকে আমরা 3 জন, আরেকজন রিজাইন করেছে। আমাদের যারা আমরা মাঠে ঘাটে যারা কাজ করি, যারা সোশ্যাল মিডিয়ার বাগ নই, আমাদের বক্তব্য হচ্ছে এবং আঘাতের জায়গা আছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বেরিয়ে গেছে। পদত্যাগ করতে যে যেটা কাউন্সিলরের এতে আমি আগে দিয়েছিলাম, তো সেটা পেন্ডিং ছিল। বড় চেয়ারম্যান আগেই পদত্যাগ করেছিলাম, আজকে কাউন্সিলরের পদে পদত্যাগ করলাম। যেহেতু পশ্চিমবঙ্গে যে ম্যান্ডেট এসছে সেটা একটা অন্য ম্যান্ডেট ফর এ চেঞ্জ, সেটা এবং ধরুন দ্বিতীয় কিছু সমস্যা আসছিল, যার জন্য আমার মনে হয় যখন সার্ভিস ঠিকমতো উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ দি কনস্টিটিউশন আমি প্রোভাইড করতে পারছি না, দলে থাকার পজিশনে থাকার কোনো দরকার নেই। কেন আপনি তো সার্ভিস দেওয়ার জন্য কাউন্সিলরেরটা দেরি কেন করলাম, কেন অনেক মানুষের অনেক অসুবিধা হতো, যেহেতু স্কুলের সিজন চলছিল, কিছু সই সাবুদের ব্যাপার ছিল, তো সেটা পেরিয়ে গেছে, সেজন্য আজকে পদত্যাগ করলাম।